গঙ্গা। গঙ্গা নদী হচ্ছে আমাদের ভারতবর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এই নদীটি আমাদের দেশে সমস্ত জাতি ধর্ম মানুষকে একটি বন্ধনে আবদ্ধ করেছে। এই নদীকে আমরা কখনো দেবী রূপে পূজা করেছি, কখনো আবার বিভিন্ন মেলা অনুষ্ঠানে আমরা সকলে মিলে এই গঙ্গা দেবীর আয়োজনে আবদ্ধ হয়ে আমরা পূজাতে অনুষ্ঠানে একসাথে মিলিতও হয়েছি। তো আজকে চলো আমরা জেনে নিই গঙ্গা নদী সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ভাগীরথী নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং অলকানন্দার সাথে এই যে দেবপ্রয়াগ, এই মিলিত স্থানটি হচ্ছে এই যে তিন কণা মিলিত স্থানটি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি নদী এসে মিলিত হয়েছে এবং কন্টিনিউ সেটি নিচের দিকে হরিদ্বারের হয়ে নিচের দিকে এগিয়ে যাচ্ছে, গঙ্গা নিজস্ব গতিপথে এগিয়ে যাচ্ছে। এটি হলো দেবপ্রয়াগ। আমরা এরপরে চলে এসেছি যমুনা নদীতে। এটি হচ্ছে যমুনা নদী আর এই জায়গাটির নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম এই জায়গাটিতে গঙ্গার সাথে যমুনা নদীটি মিলিত হয়েছে, তাই এই জায়গাটিকে বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গম আছে উত্তরপ্রদেশে প্রয়াগরাজের কাছে। আর এই যে ঘাট তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাটটাকে বলা হয় ত্রিবেণী ঘাট। আর এখানে সামনে আছে প্রয়াগরাজ, ত্রিবেণী ঘাট প্রয়াগরাজ। এই জায়গাটিতে যমুনা নদী মিলিত হয়েছে গঙ্গার সাথে। এটা হচ্ছে মেন গঙ্গা নদী। ওকে, এটা হচ্ছে মেন গঙ্গা নদী। এই যে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে হয়ে এখানে ওয়েস্ট বেঙ্গলের কাছে এসে দুভাগে ভাগ হয়ে গেছে। একটা গেছে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, আর একটা মেন শাখা পদ্মা নাম নিয়ে, ঠিক আছে, সেটা গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, তারপরে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তো গঙ্গা নদীর আমরা প্রথমে দেখে নেবো ডান দিকে যে উপনদী, মেন উপনদী হচ্ছে যমুনা। যমুনা, তারপরে আছে সোন। এই দুটি হচ্ছে ডান তীরের উপনদী। আর বাঁ তীরের যে উপনদী সেটা হচ্ছে ঘরঘরা, গন্ডক, কোশি। ওকে, এইগুলো হচ্ছে মেন ডান দিক এবং বাম দিকের মেন উপনদী হলো গঙ্গা নদীর, এগুলো মেন উপনদী। ও রামগঙ্গা নদীটি গঙ্গার সাথে কোথায় মিলিত হয়েছে? গঙ্গার সাথে মিলিত হয়েছে রামগঙ্গা নদীটি কনৌজের কাছে। এটি হচ্ছে বাঁ তীরের উপনদী। দেখো গঙ্গা, এই যে গঙ্গা, গঙ্গার সাথে রামগঙ্গা নদীটি এখানে মিলিত হয়ে যাচ্ছে। তো আমরা এখানে দেখে নেবো গঙ্গা নদী ওয়েস্ট বেঙ্গলের কাছে যে প্রবেশ করেছে সেটা হচ্ছে ফারাক্কা ব্যারাজের কাছে প্রবেশ করেছে, তারপর ধুলিয়ান হয়ে বাংলাদেশে পদ্মা নদী নামে প্রবেশ করেছে মেন শাখাটি, এবং অপর শাখাটি ভাগীরথী নাম নিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রবেশ করেছে এবং নবদ্বীপের কাছে পৌঁছেছে, এবং সেখানে হুগলি নদী নাম নিয়ে ক্রমশ নিচের দিকে প্রথমে কলকাতা, তারপরে আরো দক্ষিণে হলদিয়াতে গিয়ে পৌঁছেছে। তারপর সেখান থেকে এই নদীটি হুগলি নাম নিয়ে সাউথ চব্বিশ পরগনাতে গিয়ে সেখানে সাগরদ্বীপ হয়ে এবং আরো দক্ষিণে গিয়ে গ্রেট ডেল্টা, গঙ্গা নদীর যে গ্রেট ডেল্টা আমরা সবাই জানি, সেই গ্রেট ডেল্টাটি তৈরি করেছে। তৈরি করে একদম বঙ্গোপসাগরে গিয়ে বে অফ বেঙ্গলের মধ্যে গিয়ে পতিত হয়েছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সাথে শেয়ার করে দিও।